আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা, নতুন করে ফটোশপ 2020 অর্থাৎ 2020 পর থেকে ফটোশপ যাদের পিসিতে আছে এবং অ্যাডোবির যত প্রোডাক্ট আছে 2020 ভার্সন থেকে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইন্ডিয়ান যতগুলো অ্যাডোবির প্রোডাক্ট আছে 2020 ভার্সনের পরের থেকে যতগুলো প্রোডাক্ট সবার পিসিতে আছে, এই প্রোডাক্টগুলো এখন আর চালাতে দেবে না এবং যদি ইন্টারনেট অ্যাক্সেস পায় সাথে সাথে অটো ডিসেবল হয়ে যাবে। তো এটা সমস্যার সমাধানের এক উপায় কি, বা এটা থেকে বাঁচবো কিভাবে চালাবো অ্যাডোবি প্রোডাক্টগুলো, একটা টিপস আমি একটা ছোট করে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা এই পিসিতে যে এখানে লিখবো সার্চ বক্সে, এখানে সার্চ বক্সে সবার পিসিতেই আছে। এখানে সার্চ বক্সে আমি যা যাকে দেখাচ্ছি দেখা যাচ্ছে তো নাকি? এখানে লিখতে হবে সার্চ বক্সে ফায়ারওয়াল। হ্যাঁ, ফায়ারওয়াল লিখলে এরকম একটা অপশন আসবে, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অ্যাডভান্স সিকিউরিটি। তো এই অপশনটা আসলে আমরা যেই অ্যাপগুলো চালাতে পারতেছি না প্রত্যেকটা অ্যাপে একই কাজ করতে হবে সেম। হ্যাঁ, শুধু এই ফটোশপ না, যে কোনো যত অ্যাপগুলো এরকম এই অ্যাডোবির আমরা চালাতে পারবো না বা অ্যাডোবিতে ডিস্টার্ব দেবে, এই কাজ করলে সব অ্যাপই চালানো যাবে, কোনো লাইসেন্স লাগবে না, কিচ্ছু লাগবে না। তো এখানে আমরা প্রথমে ফায়ারওয়ালটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে ইনবাউন্ড রুল আছে, ইনবাউন্ড রুলে একটা ক্লিক করব, এখানে নিউ রুলে একটা ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পরে প্রোগ্রাম থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে ফটোশপ দেখাই দিতে হবে যে এইখানে ফটোশপ আছে। তা আমরা ফটোশপ দেখাই দেব। প্রোগ্রাম ফাইল গেলাম, লোকাল ড্রাইভ সিতে প্রোগ্রাম ফাইলের ভিতরে অ্যাডোবি, কিসের ভিতরে সি, তারপরে প্রোগ্রাম ফাইল, এরপরে অ্যাডোবিতে যে এই যে ফটোশপ, আমার ফটোশপটা এখানে আছে। ফটোশপে যে নিচের দিকে এই যে ফটোশপ আইকন, এই ফটোশপ আইকনে ক্লিক করার পরে আমার হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2022 ওইটা জন্য ওই যে আমার জামাই হচ্ছে ঠিকঠাক করে দিছিল, তারপর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। এরকম আসতে পারে, এরকম অনেকেরই এখন ডিস্টার্ব হচ্ছে বা ব্লক করে দিচ্ছে, হয় না। এটা সমস্যার সমাধান এই সহজ একদম। এই যে এখান থেকে এখানে এই ফটোশপটা এইভাবে দেখাই দিতে হবে। ফায়ারওয়ালে যে আমি যেভাবে দেখালাম, ইনবাউন্ড রুলে যে ফটোশপ দেখাই দিলাম, ওপেনে ক্লিক করলাম, এখানে অ্যাপ ডিরেক্টরিটা পেয়ে গেল। অ্যাপ ডিরেক্টরি পাওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে যেখানে একটা অপশন আছে অ্যালো কানেকশন, আর নিচে আছে কি ব্লক করে দিতে হবে। ব্লক করে দিয়ে এখানে ফটোশপের নাম লিখে দিলাম, দিয়ে সেভ। আবার ইনবাউন্ড রুলে আরেকবার ক্লিক করব। ইনবাউন্ড রুলে ক্লিক করে নেক্সট। এখানে ফটোশপের এখানে আরেকটা সার্ভার আছে, প্রিফারেন্স ম্যানেজার, এই যে উইন্ডোজ ক্লায়েন্ট সার্ভিস। তো এই দুইটা সফটওয়্যারের এই দুইটা যে অ্যাপস, এই দুইটা অ্যাপস ফটোশপের সার্ভারে অর্থাৎ অ্যাডোবির হেড অফিসে ডাটা পাঠায় যে অমুক এই সফটওয়্যারটা ফ্রিতে ইউজ করতেছে টাকা না দিয়ে, ওর কাছে তথ্য সেন্ড করে দেয়। তা আমরা এই দুইটা, এই ক্লায়েন্ট সার্ভিস আর ফটোশপের যে মেইন অ্যাপ, এই দুইটা আমরা ব্লক করে দেবো। এইটা ব্লক কানেকশন, এখানে নাম লিখে দিলাম, ফিনিশ। এবার ইনবাউন্ড রুল পরে আউটবাউন্ড রুলেও সেম একই কাজ, একই প্রোগ্রাম। এখানে ব্রাউজ, এখানে ফটোশপ দেখিয়ে দিতে হবে, ফটোশপ দেখিয়ে দিয়ে নেক্সট ব্লক কানেকশন, নাম ফিনিশ। আউটবাউন্ড রুল, নিউ রুল, আবার ক্লায়েন্ট সার্ভিসটা অফ করতে হবে। এখান থেকে ক্লায়েন্ট সার্ভিস, এই যে এই ক্লায়েন্ট সার্ভিস অফ করে দিলাম, দিয়ে নেক্সট ব্লক কানেকশন, ব্লক অফ, এখানে নাম লিখে দিলাম, শেষ। এখন অ্যাডোবির সমস্ত সার্ভিস চলবে। আচ্ছা, আরেকটা থেকে গেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা নিউ রুলে গেলাম, ফায়ারওয়াল ওপেন করে প্রোগ্রাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে থাকবে সাপোর্টিং ফাইল, ফটোশপের মতো সরাসরি পাওয়া যাবে না। এখানে ইলাস্ট্রেটরে আসলে এখানে সাপোর্ট ফাইল পাওয়া যাবে। সাপোর্ট ফাইলের ভিতরে কন্টেন্ট আছে, রিকোয়ার্ডের উপরে কন্টেন্ট, উইন্ডোজ। এখানে গেলে এই যে ইলাস্ট্রেটর নেমটা কপি করলাম, নেক্সট ব্লক কানেকশন, নেক্সট নাম, নেক্সট। এরপর আবারও নিউ রুল, প্রোগ্রাম। এখানে এআই রবিন নামে একটা অপশন আছে, যে এআই রবিন ব্লক, নিউ নেক্সট ব্লক। এরপরে আরেকটা অপশন এখানে করে ব্লক করে দেওয়া ভালো, এই যে এআই মনিটর, এটাও ব্লক করে দেওয়া ভালো।
ব্লক কানেকশন, এআই মনিটর ব্লক। আউটবাউন্ড রুল, আউটবাউন্ড রুলও একই। ব্লক কানেকশন, নিউ রুল, এআই রবিন, ব্লক কানেকশন, রবিন রবিন ব্লক, শেষ। এখন সব কিছুই চলবে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন ফটোশপে ফটোশপ ওপেন করি। এখন ঠিকঠাক চলবে, আর কোনো ডিস্টার্ব দিবে না। তা আমরা ফটোশপে ইমেজ ম্যানিপুলেশনের পাশাপাশি কিভাবে এআই দিয়ে ইমেজ জেনারেশন করতে হয় আমরা এটা দেখতেছিলাম। আজকেও একই দেখবো। আজকেও তার আগে আমি একজনকে একটু লিঙ্ক দিয়ে দিই অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা, ফটোশপে আমরা একটা নতুন ফাইল নিলাম। আমরা আগে যে কাজ করতাম একই রকম। আমরা আগে এখানে একটা এক্সটেনশন অ্যাড করে নিই। আমি ম্যানেজ এক্সটেনশন, ক্রোম এক্সটেনশনে যাই। ক্রোম এক্সটেনশন থেকে ক্রোম ওয়েব স্টোর, গুগল, ইমেজ টু প্রম্পট, ইমেজ টু প্রম্পট অ্যাড করে নিলাম। এখন আমি মার্কেট প্লেসে যাব, অ্যাডোবি স্টক মার্কেট প্লেস। কথার কথা, এখন আমি সিল আউট নামে একটা অপশন আছে, এটা খুব সেল হয়। সিল আউট এগুলো খুবই চলে। এই ধরনের আর্ট যথেষ্ট পরিমাণ সেল হয়। বার্ড সিল আউট, আমরা একটু বার্ড সিল আউটগুলো দেখি। এই জাতীয় আর্টগুলো অনেক চলে, সেল হয় মার্কেট প্লেসে। আমরা একটা যে কোনো একটা ইয়েতে, যেমন এইটা আমরা যদি এইটায় যাই,
ওপেন নিউ লিঙ্ক ট্যাব, এটা ওপেন করলাম, এই আর্টটা ওপেন করলাম। এখন এই যে ইমেজ টু প্রম্পট, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা আমি ছেড়ে দিই এটার উপরে, ছেড়ে দিলাম, দিয়ে জেনারেল প্রম্পট করলাম, দেখি কি আছে। কপি করে নিয়ে নিলাম, কপি করে নেওয়ার পর আমি ইমেজ জেনারেট করব। টেক্সট টু ইমেজ এআই ফ্রি, পিক্সেল ভার্স আছে, সি আর্ট আছে, অনেক কিছুই আছে। এখন তো টেক্সট টু ইমেজ এআই আসলে অভাব নাই, অনেক আছে। ডিপ এআই আছে, জেমিনি, গুগল আছে ইমেজ জেনারেশন। জেমিনিতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। জেমিনি, ওকে, আমরা প্রথমে জেমিনি দিয়ে শুরু করি। রাখলাম, দেখি কেমন রেজাল্ট আসে, আমরা এটা দিয়ে চেষ্টা করি। আচ্ছা, এটা আসলো না, পরেরটা আমরা দেখি। ক্রিয়েট ক্লিক করলাম, দেখি কি আসে। আসলে সাইন ইন করতে হবে, সাইন ইন উইথ গুগল। সাইন ইন উইথ গুগল, আচ্ছা, জেনারেটিং ইমেজ, এটা তো ভিডিও জেনারেট করতেছে মনে হয়। আচ্ছা, এটা আমরা ডিপ এআই দিয়ে দেখি কি আসে। অ্যাডোবি স্টকের আছে, অ্যাডোবি স্টকের ওয়াটারমার্ক আছে, এই কারণে সমস্যা। আচ্ছা, অ্যাডোবি স্টকের ওয়াটারমার্ক যেহেতু আছে, আমরা অন্য সাইটে দেখি। ড্রিমস টাইম, গুগলে সার্চ দিয়ে ওইখান থেকে আমরা দেখি। গুগলে সার্চ দিয়ে যেমন এটা স্টার্ট ওভার, এটা আমরা 10 এর উপরে ছাড়লাম। পুনরায় ফর্ম জেনারেট করি, কপি গুগল জেমিনি, আবার দিই, দেখি কি রেজাল্ট আসে। জেনারেটিং ইমেজ, এবার ইমেজ জেনারেট হবে। ওখানে আগে অ্যাডোবির ওয়াটারমার্ক থাকার কারণে পলিসি, মানে কোম্পানির, প্রত্যেকটা কোম্পানির একটা রুলস থাকে। কারোর কোনো প্রপার্টি অন্য কারোর যদি আমরা ইমেজ নেই, কারো কোনো ইমেজ কপি করি, সেই ক্ষেত্রে মানে কপিরাইট লঙ্ঘন হয়। আরেকজনের ইমেজ যদি কারোর জন্য থাকে, কোনো কোম্পানির ওয়াটারমার্ক থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। ওই কারণেই ইমেজ দিচ্ছিল না।
অ্যাডোবির ওয়াটারমার্ক ছিল সেই কারণে ইমেজ জেনারেট হয়নি, কিন্তু আমি যখনই ওয়াটারমার্ক বাদ ইমেজটা দিলাম, এই প্রম্পটটা কপি করে দিলাম, এবার ঠিকই কিন্তু এই রিলেটেড এখানে যে রিলেটেড ইমেজ আমি একটু ওপেন করে দেখাই, এটা আমি এই সেম ইমেজ আমি এটা এখানে দিলাম, প্রম্পট জেনারেট করলাম, কিন্তু একই ইমেজ কিন্তু না, অনেকটাই ডিফারেন্ট ইমেজ কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। সিমিলার বাট একই না কিন্তু সিমিলার বাট কারোর কোনো মিল নাই, এটা জেনারেট হয়ে গেছে। এখন চাইলে এই ইমেজটা আমি মার্কেট প্লেসে আপলোড করতে পারি, এটা ডাউনলোড করে নিয়ে। আর প্রসেস তো গতদিন আমি দেখাইছি যে কিভাবে কি করতে হবে। আমি চাইলে সিঙ্গেল আলাদা করে নিতে পারি। আচ্ছা, তো আমি আজকে একটা দেখাই, ফ্যাশন রিলেটেড কিছু। এটা আমি এখন এমনি জাস্ট উদাহরণ দেখালাম। ফ্লোরাল এওপি সিমলেস, এটা ফ্যাশন রিলেটেড একটা কিছু আমি দেখাই। ফ্লোরাল এওপি সিমলেস লিখে আমি সার্চ দিলাম। সাপোজ এটা স্টার্ট ওভার, এটা একটু বড় আছে, এটা দিই, এটা এখানে দিলাম, প্রম্পট জেনারেট করে নিই, কপি করলাম, জেমিনিতে গেলাম, আমরা ডিপ পিক্সেল ভার্স আর ডিপ এআই দিয়েও ট্রাই করি। জেনারেট হয়ে গেছে। এটা কিন্তু ডিপ এআইতে অনেক দ্রুত হয়, যে হয়ে গেছে অলরেডি। এবং ডিপ এআইয়ের ইমেজগুলো অনেক ভালো, আমরা ডাউনলোড করে নিতে পারি। এটা ডাউনলোড করে নিলাম, ওপেনে যাই, যে ফিট ইমেজ আমরা নাম লিখে দিতে পারি ফ্লোরাল সিমলেস এওপি। এওপি মানে অল ওভার প্রিন্ট, সংক্ষেপে এওপি। তো এওপি জিনিসটা কি, যে আমরা সাধারণত শার্টের উপরে দেখি অল ওভার একটা প্রিন্ট থাকে, আবার আমরা দেখতে পাই যে অনেক ধরনের বিছানা চাদর কিংবা কোনো ধরনের জামা, মেয়েদের যে থ্রি পিসগুলো হয়, আমরা যদি একটু অনলাইনে দেখি, এওপি প্রিন্ট ওমেন্স ড্রেস, এই যে আমরা বাংলায় গ্রাম অঞ্চলে বা গ্রাম বাংলায় বলে যে প্রিন্টের জামা কাপড় বা প্রিন্টের থ্রি পিস এরকম বলে। আর যদি আমরা ফ্যাশনের ভাষায় বলি তাহলে সেটা এওপি, অল ওভার প্রিন্ট। এই যে মেয়েদের যে ড্রেসগুলো অল ওভার প্রিন্ট, ওমেন্স ক্লথ, অল ওভার প্রিন্ট ওমেন্স ড্রেস, এই ধরনের ড্রেসের উপরে যে প্রিন্টগুলো হয় এগুলাকে বলা হয় অল ওভার প্রিন্ট সিমলেস। সিমলেস বলতে কি, কোথায় থেকে মানে কোথা থেকে কোথায় এই ডিজাইনটা কোথা থেকে কোথায় জোড়া দেওয়া আছে এটা কিন্তু খুঁজে বের করা অসম্ভব। কোথা থেকে কোথায় জোড়া আছে এটা বোঝা যাবে না, মানে সব দিকে মনে হবে যে সব দিকে সমানভাবে ডিজাইনটা সব জায়গায় সমানভাবেই আছে, কোথাও যে আনসিম বা কোনো সিম আছে এরকম কিন্তু বোঝা যাবে না, যে এলোমেলো আছে এরকম কিন্তু না, মনে হচ্ছে যে সব জায়গায় সমানভাবে জোড়া দেওয়া আছে। এখন এই সিমলেসটা কিভাবে হয় আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা ফটোশপে আগে আমরা যেটা এই যে সিমলেস তৈরি করলাম ফ্লোরাল, কোথার থেকে নিলাম, এখান থেকে রেফারেন্স নিয়েছি, এই ইমেজটার আমরা রেফারেন্স নিয়েছি, নিয়ে এখান থেকে আমরা প্রম্পট তৈরি করে নিলাম, আর ইমেজ তৈরি করলাম এই দিয়ে ডিপ এআই দিয়ে। এখানে আমরা জেমিনিতে অলরেডি একটা দিয়েছি, কিন্তু জেমিনি তৈরি করেনি। আরেকবার দিয়ে দেখি, করলে করবে, না করলে থাক। আচ্ছা, এরপরে আমরা
আরেকটা ইমেজ আমরা পাইছি কোথায়, এই পিক্সভার্সে, কিন্তু এদের সার্ভিস অত একটা ভালো না, কারণ ইমেজটা এখানে সিমলেস মনে হচ্ছে না, এটা দিছে ইমেজ না, সেটা দিছে ভিডিও। যাই পিক্সভার্স বাদ, ডিপ এআইতে আমরা ভালো রেজাল্ট পাইছি। আর জেমিনি, হ্যাঁ জেমিনিও একটা দিছে, এটাও অনেক ভালো। জেমিনি যেটা দিছে এটা অনেক ভালো। এই যে আমরা দুটোই চালিয়ে ইউজ করতে পারি, কারণ দুটোই ইউনিক, এটা এবং এটা কোনো মিল নেই, এটার সাথে এটার কোনো মিল নেই, দুইটা আলাদা। আমরা চাইলে দুটো ইউজ করতে পারি। আগে আমরা এআই ডিপ ইমেজ, যেটা ডিপ এআইটা নিলাম, ডিপ এআইটা ডাউনলোড দিছি, এটা ডাউনলোডে গেছে। আমরা এই এআই ফাইলটা, এই এওপি ফাইলটা আমরা ফটোশপে ওপেন করি, যেটা আমরা একটু আগে ডাউনলোড করলাম জেনারেট করে। ডাউনলোড, এই যে সিমলেস এওপি। এটা আমরা সিমলেস এওপি কেন বলি, সিমলেস এওপি বলার পিছনে কারণ আছে। আমরা এখানে লেয়ারে যাই, লক আনলক করলাম। এখন আমরা এটা একটু বড় করি, এই যে ব্যাকগ্রাউন্ড যেই আমাদের ক্যানভাস আছে, ক্যানভাসটা আমরা একটু বড় করব এওপি বোঝানোর জন্য। হ্যাঁ, এইটা ওইদিকে একটু বড় করে নিলাম, বড় করলাম। এখন এটা এওপি বলতে অল ওভার প্রিন্ট কিভাবে, আমরা একটু যদি দেখি, আমরা এটা রিপিট করব চারটা অ্যাঙ্গেল থেকে আমরা একটু রিপিট করি। এটা কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে অটোমেটিক কপি হয়। তো আমরা এটা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই পাশে টেনে এরকম করে আমরা যদি ছাড়ি, এই যে এইবার জিনিসটা বোঝাতে সুবিধা হবে। এই দিক থেকে আমরা এটা রাখলাম। এটা যদিও সিমলেস করতে পারিনি, কারণ এআই আসলে অতটা এখনো গ্রো হয়নি, পুরোপুরি সিমলেস হয়নি। পুরোপুরি সিমলেস হয়নি, এটা সিমলেস করে নিতে হবে। সিমলেস করার টেকনিক আছে, আমি আগে সিমলেস করে নিই জিনিসটা। আমরা একটু ব্যাকে যাই, এখানে আমরা ফেরত চাই, এখান থেকে আমরা সিমলেস করে নিয়ে আসি। এটা সিমলেস করার একটা টেকনিক আছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো ইমেজকে সিমলেস করতে শেখা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কীভাবে সিমলেস করে আমরা দেখি। এই ইমেজটা সিমলেস নাই, আমরা এখন টেস্ট করে দেখলাম। আমরা পাশাপাশি যখনই একটা ইমেজের পাশাপাশি আরেকটা ইমেজ রাখলাম, তখন দেখলাম যে এইখানকার যে ফ্লাওয়ারটা এখানকার এই ফুলটার সাথে ম্যাচ করতেছে না। তাহলে আমাদের সিমলেস করতে, এটা সিমলেস করতে হবে। সিমলেস করার টেকনিক কি, এই ইমেজে থাকা অবস্থা আমরা এখানে ফিল্টারে যাব। এখানে ফিল্টারে যে একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবো, অফসেট, আদারে গেলে কাস্টম, হাইপাস, এগুলোর নিচে অফসেট আছে। অফসেটে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে 0 0, এই যে ভার্টিক্যাল হরাইজন্টাল 0 রাখার পরে এই কোণার থেকে আমি এইদিকে টান দেব। হ্যাঁ, এই কোণার থেকে এইদিকে একটা ঠেলা দিলাম, দেওয়ার পরে আমি এই রিপিট এজগুলো দেখতে পাবো, যে আমার 4টা খণ্ড, আমি যে একটু আগে বললাম যে এই ইমেজটা আমি পাশাপাশি 4টা খণ্ড যদি রাখি, 4টা রিপিট রাখি, তাহলে এটা সিমলেস কিনা বোঝা যাবে। তো আমার এখানে এখন দেখা যাবে যে 4টা এই যে রিপিট, এই বরাবর এখানে একটা রিপিট, আর এগুলা দেখাবে না, এগুলো দেখাচ্ছে যে এই বরাবর রিপিট আছে। আমার রিপিট এজ হচ্ছে এখানে শেষ হয়েছে, অর্থাৎ এখানে একটা ইমেজ, এখানে একটা, এখানে একটা, আমার রিপিটের এখানে শেষ। আমি চাইলে এটা এখানেও রাখতে পারি, এখানে রাখতে পারি, যেখানে খুশি। তো আমি একটু ধাক্কা দিয়ে এখানে রাখলাম, রাখার পরে এখানে আমি দেখলাম যে আমার রিপিট এখানে আছে, দেখা শেষ। আমি আবার এই যে র্যাপ অ্যারাউন্ড, এখানে আবার এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখন আমি দেখলাম না অ্যাভারেজ যা আছে এটা অতটা মানানসই না, একটু এই পাশে রাখি। হ্যাঁ, এখন মোটামুটি একরকম আছে, এটা রিপিট মানে সিমলেস করা যাবে। সিমলেস কিভাবে করব আমরা একটু এটা একটু এই পাশে সরাই। হ্যাঁ, এইবার আমি এই ফুলটা নিয়ে এখানে রাখবো, এইটা অথবা এটা নিয়ে আমি সিমলেস করে ফেলবো। ওকেতে ক্লিক করলাম। আমি এইটাকে সিমলেস করার জন্য এই যে এখানে ল্যাসো টুল আছে, ল্যাসো টুলের থেকে আমি যে কোনো একটা ফ্লাওয়ার, এই ফুলটা আমি কপি করব। এটা একটা লেয়ার করি, তাহলে ভালো হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে একটা লেয়ার করলাম।
এখানে নিয়ে আসলাম, কোন বরাবর আছে, এটা আমি এখানে রাখলাম। রাখার পর নিচের যেই অপশনগুলো আছে, নিচের যেই পার্টগুলো, ওগুলোর সাথে আমার ব্লেন্ড করতে হবে। তাহলে আমার এখান থেকে মুছতে হবে এবং অ্যাড করতে হবে আস্তে আস্তে। এটা আমি চাইলে একটু বড় করে দিতে পারি। কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে র্যাপ করলাম, এই এই হ্যাঁ, ব্যাস। এখন আমি এটা সাইড থেকে এখানে ব্রাশের হার্ডনেসটা একটু কমায় নিয়ে আমি আস্তে করে এই ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম, নিয়ে এইদিকে ম্যাচ করলাম, এদিকেও আমার ম্যাচ করতে হবে। সুতরাং নিচের লেয়ারে আমি ক্লিক করব, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমার কালার নিতে হবে ব্রাশ টুলে ধরে। এখানে আমি কালার ম্যাচ করে একবারে এগুলা অফ করে দেব। পরে আমি একটা পাতা এখানে নিচে আবার বসাবো, পরে আগে আমি অফ করে দিই, মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানে মুছে দিলাম। এখান থেকে এখন এই যে হিলিং ব্রাশ ধরে আবার কিন্তু ফিল করে দিলাম। এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল ধরে এখান থেকে যতটুকু কপি করা যায় ব্যাস এতটুকু দিলাম। আর এখান থেকে যে কোনো একটা পাতা কপি করে আপাতত আমি এই পাশের যে পাতা ওটা ফিল করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এদিকে ঘুরাই দিলাম, এই যে ব্যাস যা হয়েছে এটা এখন হয়ে গেছে, কোনো সমস্যা নেই, বোঝাও যাবে না অত। এইখানে শুধুমাত্র একটু সমস্যা আছে, এটা আমরা আগে মার্জ করে দিই, সমস্ত লেয়ার ধরে মার্জ করে দিয়ে মার্জ লেয়ার। এবার আমরা এখানে ক্লিক করে যে বাকিগুলা ফিক্স করে ফেলব, ব্যাস। এটা এখন আর বোঝা যাবে না, এটা এখন আর কোথাও রিপিট বোঝা যাবে না। যেখানে রিপিট ছিল মানে সিম ছিল বা জোড়া ছিল, ওটা এখন আর বোঝা যাবে না। এই হিলিং ব্রাশ দিয়ে আমরা বাকিটা ঠিক করে ফেললাম, এই ব্যাস। হিলিং ব্রাশ দিয়ে আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল যে সিমগুলো ছিল অর্থাৎ জোড়া বোঝা যাচ্ছিল, এটা কিন্তু আমরা ঠিক করে ফেললাম, কোথাও এখন আর বোঝার উপায় নাই। ব্যাস আমাদের সিম ঠিক হয়ে গেছে, কোথাও জোড়া বোঝার এখন আর উপায় নাই। এটা কিন্তু এখন 100% সিমলেস, অর্থাৎ যে কোনো প্রিন্টে বা কোনো কিছুতে যে কোনো কিছুতে ইউজেবল, সুন্দরভাবে ইউজ করা যাবে।
এটা হচ্ছে সিমলেস করার একটা টেকনিক। এটা এই বিষয়টা অর্থাৎ সিমলেস ফ্লোরাল এওপি এটা ফ্যাশন জগতে এবং যে কোনো টেক্সটাইলে প্রচণ্ড ইউজ হয়, আর এটা সেল হয়, যথেষ্ট পরিমাণ সেল হয় এই ধরনের আইটেম। এখন আমরা চাইলে ইমেজটা আরও মডিফাই করতে পারি, এখন অনেক অপশন আছে। যেমন আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, এটা আরও কয়েকটা কালার করতে পারি। এখন যে কালার আছে এই কালার থেকে আরও কয়েকটা কালার আমি বের করতে পারি। কিভাবে? এখানে আমি বলছিলাম যে আমরা প্রথমে টুলস শিখছি, তাই না, ফটোশপের। আমরা এই টুলসগুলো শিখছি, আস্তে আস্তে কাজ করতে করতে আরও অনেক টুলস আমরা শিখে ফেলবো। তো এরপরে আমরা এখন এই টুলগুলো ধীরে ধীরে শিখবো। তো এখানে এডিট অপশন আছে, এডিটে এখন আমি না যাই, আমি এখন অ্যাডজাস্টমেন্টে যে এখানে এই টুলগুলোর ভিতরে সবচেয়ে বেশি কাজ আমাদের অ্যাডজাস্টমেন্টে। আজকে আমরা শিখবো হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে কিভাবে এই ধরনের ইমেজের মাল্টিপল কালার তৈরি করা যায়। হ্যাঁ, আমাদের একটা বেস কালার আমরা তো অলরেডি তৈরি করেছি এআই দিয়ে, বাট এখন হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমরা আরও অনেকগুলো কালার এখান থেকে বের করতে পারি। আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন আনলাম, এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অথবা এখানে আমরা স্লাইডার যদি ডান দিকে আমরা সরাই, এখানে কিন্তু আরেকটা কালার তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আবার যদি এপাশে সরাই আরেকটা কালার, এইভাবে যদি এখানে একটা সরাই, এই যে এখানে রাখলে আরেকটা কালার, এখানে রাখলে আরেকটা কালার। আমাদের বেস কালার ছিল কোনটা? এই যে জিরোতে যদি আমরা ফিরে যাই এইটা, আবার এখানে রাখলে আরেকটা শেড, এই আরেকটা শেড। আবার এখান থেকে এই যে স্যাচুরেশন আছে এটা যদি আমরা ডাউন করি, এটা কিন্তু আরেকটা সাদা কালো শেড হয়ে গেল। আবার এটা আরেকটা বেশি ব্লু টাইপের, পার্পল টাইপের। আমরা জিরোতে ফিরে যাই, জিরো, এটা আমরা যদি একটু কম করি, যেমন এইদিকে যাই একটু, এই টোনটায় রাখি। এখান থেকে আমরা লাইটনেস কম বেশি করলে আবার আরেকটা টোন হবে, এই একটা বেশি, হ্যাঁ, একটু লাইট বেশি থাকলো। তা আমরা যে অবস্থা আছে ওই অবস্থায় আমরা জিরোতে গেলাম, আর এই টোনটা থেকে আমরা তো একটু ব্লু করে নিলাম, আমরা একটু পার্পল টাইপের এই টোনে যাই, এই টোনে আমরা এই টোনটা রাখি 75। হ্যাঁ, এই টোনটা আমরা আরেকটা ভার্সন সেভ দিতে পারি। আমরা দুইটা ভার্সন রাখতে পারি, এটা তো আমাদের দুইটা কালার হয়ে গেল। আমরা সেভে কপি করে আরেকটা ইমেজ রাখি, এটা ডাউনলোড সেই রাখলাম, জেপিজি। এটা সাপোজ এটার আমি নাম দিলাম পার্পল কালার, নাম দিলাম ফ্লোরাল সিমলেস এওপি পার্পল, একটা ভার্সন রাখলাম। আর এটা সবসময় বেস লাইন স্ট্যান্ডার্ডে রাখতে হবে, নিচে দুইটা কিন্তু নেওয়া যাবে না, কারণ বেস লাইন অপটিমাইজ, ইমেজ কোয়ালিটি কম হয়ে যাবে, প্রোগ্রেসিভে আরও কম হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা রাখলাম কোনটা? এই বেস লাইন স্ট্যান্ডার্ড সেভ করলাম। আর আমাদের বেস ফাইল কোনটা ছিল? এই যে এইটা, এই কালার। আমরা এটা কন্ট্রোল জেড চাপ দিলে আবার ফিরে আসি। তা আমরা যখনই কালার করব, কালার করার আগে একটা লেয়ার কপি করে নেব কিবোর্ড থেকে, কন্ট্রোল জে চাপ দিলে একটা কপি তৈরি হবে, যে এই একটা। তো এটা আমাদের পার্পল, এটা আমাদের পার্পল, এটা আমাদের পার্পল, আর এটা নিচেরটা ব্লু, পার্পল ব্লু, দুইটা ভার্সন তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখন এই দুইটা ইমেজই আমরা আপলোড দিতে পারি, চাইলে আমরা মার্কেট প্লেসে, যে মার্কেট প্লেস আছে মার্কেট প্লেসে আপলোড দিতে পারি। এখন এই ইমেজটা আমরা মার্কেট প্লেসে আপলোড দিতে গেলে আমাদের কিন্তু রেজুলেশন আগে বৃদ্ধি করে নিতে হবে, রেজুলেশন বাড়াতে হবে। রেজুলেশন কীভাবে বাড়াতে হয় সেটা আমি গতদিন একবার দেখাইছি, আবার দেখাই। ফ্রি এআই ইমেজ আপ স্কেলার, এই যে এটা অনেক ভালো ইমেজ আপ স্কেলার। আমরা এখানে যাই, ডাউনলোডস, প্রথমে আমাদের বেস কালারটাই দিই, দেখি এটা নেয় সমান জেপি 400%, আমরা 4K করে নিই, 4K করে নিলাম, আপলোড এন্ড স্টার্ট দিলাম।
দিই এখানে accept all। এটা আচ্ছা, আপ স্কেল কতটুকু আপ স্কেল হলো আমরা একটু দেখি। ও, এটা 1200 পিক্সেল পর্যন্ত ফ্রিতে দেবে, আর বেশি দেবে না। আচ্ছা, ম্যাজিক পিক্সেল কাট এআই আমরা এখানে দেখি। ফোর এক্স 4 গুণ বড় করি আমরা, 4 গুণ বড়। এই যে 5000, অর্থাৎ 5K 5000 মেগাপিক্সেল, হ্যাঁ 5000 মেগাপিক্সেল। আপ স্কেল করলাম, আপ স্কেলে ক্লিক করলাম। এরা পেইড, ফ্রিতে করবে না, ওকে। আর 2K অনলি, 2K করলে ফ্রিতে করা যাবে। আচ্ছা, আমরা এখানে দিছিলাম, হ্যাঁ এটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ইমেজ আপ স্কেলার, এখান থেকে আমরা 4K দিছি, এটা হয়ে গেছে। এখন দেখি কতটুকু হলো। আহ 2560 বাই 2560 যা হয়েছে তা যথেষ্ট। আচ্ছা, আমরা এটা মূলত সিমলেস না, এটা আমরা বাদ দিই। এখন আমরা যেটা নতুন করে করলাম এটা আমরা একটু সেভ দিই। এই যে এটা এওপি ব্লু। এওপি ব্লু যেটা, এটা আমরা পুনরায় আপলোড এন্ড স্টার্ট দিলাম। দিনে এইভাবে কিন্তু 8 থেকে 10টা ইমেজ বানানো কোনো বিষয় না, আরো বেশিও করা সম্ভব। কয়েক মিনিট একটু ব্যয় করলে এরকম ইমেজ 8-10টা 12টা ইমেজ তৈরি করা যায়। তৈরি করার পরে মার্কেট প্লেসে কিভাবে আপলোড দিতে হবে আমি কিন্তু সেটা দেখাই দিছি, একদম ইজি। মার্কেট প্লেসে আপলোড দেওয়া সেদিন তো দেখালাম। ড্রিমস টাইম, আমার এখানে লগ ইন করা আছে কিনা কি জানি। হ্যাঁ, এখানে লগ ইন করা আছে। তো এখানে গতদিন আমি ক্লাসে যেটা দেখাইছিলাম, যে গতদিন আমি এখানে 2টা ইমেজ আপলোড দিয়ে আমি বলছিলাম যে এগুলা হয়ে যাবে। তা আমার লাস্ট কোন কোন ইমেজগুলো আমার হয়ে গেছে আমি একটু দেখাই, যেগুলো আমি দিছিলাম। এই যে আমি যেগুলো লাস্ট এআই দিয়ে এইভাবে তৈরি করে আপলোড দিছিলাম সেগুলো কিন্তু আমার আপলোড হয়ে গেছে। আমি যদি আমার একটু পোর্টফোলিওতে যাই তাহলে কিন্তু দেখানো সম্ভব। মাই অ্যাকাউন্ট, অনলাইন, মাই ফাইলস, অনলাইন ফাইল। আমরা গতদিন যেগুলো আপলোড দিছিলাম, এই যে 2টা ইমেজ, এই যে পাখি দিয়ে ইমেজ তৈরি করে আপলোড দিছিলাম, কিন্তু আমি এই যে এই ইমেজ 2টা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং মার্কেট প্লেসে এখন লাইভ। এগুলো মার্কেট প্লেসে অলরেডি লাইভ হয়ে গেছে 2টা ইমেজ। আমি কিন্তু এই 2টা ইমেজ এই এআই দিয়ে তৈরি করে দেখিয়ে দিছিলাম, অলরেডি আপলোডেড এবং লাইভ হয়ে গেছে। তো আমরা আজকে এই 2টাও যদি দিই এগুলাও নিয়ে নেবে। এই যে এআই ইয়ে করা হলো, আমরা ডাউনলোড দিই, আপ স্কেল করে নিলাম, 4K করে নিলাম আপ স্কেল করে। এখন এইটার একটা কাজ বাকি আছে। হ্যাঁ, এটা 2500 হয়েছে, কিন্তু
ফটোশপে আমরা ওপেন করে এটা রেজুলেশন আরেকটু বৃদ্ধি করতে পারি, কারণ এটার বেজ রেজুলেশন কম আছে। বেজ রেজুলেশন কম বলতে একটা অপশন আমি দেখাই, এখানে ইমেজে গেলে দেখা যাবে ইমেজ সাইজ এই যে 72, রেজুলেশন কত আছে? অনলি 72। আর কত ইঞ্চি বা কত ইঞ্চি এত আমরা এখানে পিক্সেলে যাই, পিক্সেলে কত আছে? 2560 বাই 2560। এখানে আমাদের দিতে হবে কত? 300। এখন 10,000 হয়ে গেছে, 10,000 তো আমাদের দরকার নেই, আমরা এখানে দেবো কত? 5,000, হাইয়েস্ট 5,000 রাখবো, 5,000। আবার এদিকে রেজুলেশন রাখবো 300, তাহলে 5,000 আর 300, এটা আমার জন্য পারফেক্ট। ব্যাস, এই যে এখন ইমেজের রেজুলেশনও অনেক শার্প, আবার আমার পারফেক্ট মার্কেট প্লেসে আপলোড করার জন্য যেটা দরকার সেটাও হয়ে গেল, সব দিকেই ঠিক হয়ে গেল। এখন আমি কন্ট্রোল এস প্রেস করে কিবোর্ড থেকে সেভ দিয়ে দিলাম, এটা সেভ। আবার একইভাবে আমরা যেই আরেকটা যে আমরা কালার পার্পল কালার যেটা করলাম, একইভাবে আমরা করে নিতে পারি। সাইজ বৃদ্ধি করে, রেজুলেশন এরকম বৃদ্ধি করে ইমেজ আপ স্কেল করে নিতে পারি। অতঃপর আমরা এখানে আপলোড দিয়ে দেব এই মার্কেট প্লেসে, এখানে আপলোড দিয়ে দেব। আপলোডের প্রসেস কোথায়? আপলোডে ফাইল ক্লিক করলে চলে আসবে যে এখানে, তাই না? এই ইমেজটা আপলোড করতে হয় কীভাবে? এর আগে তো দেখাইছি যে এখানে যে আমি এই যে ফ্লোরাল এওপি, হ্যাঁ, এটার ডিটেইল আমি কিভাবে নিয়েছিলাম যে আই অ্যাম স্টকার, এখান থেকে আমি ডাটা নেব, সাইন ইন করি, কিওয়ার্ডারে একবারে কিওয়ার্ডারে চলে যাই, সাইন ইন দরকার নেই, কিওয়ার্ডারে গেলাম, ফ্লোরাল এওপি লিখলাম, শুধুমাত্র ফ্লোরাল এওপি লিখলে যতগুলো ইমেজ আসবে ওইখান থেকে আমি নিয়ে নেব। এই ফ্লোরাল এওপি অলরেডি এসে পড়েছে, তা আমি এইটা এই দুটা বাদ দিই, হ্যাঁ, একটা সিমলেস প্যাটার্ন, ফ্লোরাল প্যাটার্ন অন ব্ল্যাক দরকার নাই, এই ট্রেন্ডি ফ্লোরাল প্যাটার্ন, ব্যাস এই যথেষ্ট। এখানে যেগুলো নিছি এখান থেকে আমি এই র্যাঙ্ক এক্সিলেন্টে ক্লিক করে নেব, এরপরে সবুজ এটা দিলাম, এরপরে এটা, আচ্ছা এই পর্যন্ত। র্যাঙ্ক লো আমি গ্রিন সিগন্যাল যেগুলো আছে শুধুমাত্র এগুলাই নিই, হ্যাঁ, গ্রিন সিগন্যালে দিয়ে এই যে কিওয়ার্ডগুলো আমি পাইছি এই কিওয়ার্ডগুলো সিলেক্ট আপ টু 50 যেগুলো আছে সবগুলো নিলাম, কপি ক্লিপবোর্ড নিয়ে ফটোশপে গেলাম, এই ইমেজটা ফাইল ইনফোতে যাব, ডকুমেন্ট টাইটেল আমরা ওখান থেকে পরে একটা নেব, এই ডিসক্রিপশনে আমরা অন্য কোনো ডিসক্রিপশন দেব, তার আগে আমরা কিওয়ার্ডার আমাদের যে আইপিটিসি ডাটা এখানে যে কিওয়ার্ডারে কিওয়ার্ডগুলো আগে দেব, এক্সটেন্ডেড ডিসক্রিপশন আছে, হেডলাইন, এই যে কিওয়ার্ড অল্টার টেক্সট, আর কিওয়ার্ডের জায়গায় এই কিওয়ার্ড আমরা এইগুলো দিয়ে দেবো, কিওয়ার্ডগুলো দিয়ে দেবো, অল্টার টেক্সট কিওয়ার্ড দিলাম। এবার আমরা ক্রিয়েটরের জায়গায় আমি আমার নাম ইউজ করলাম, দিলাম, এরপরে আমরা এখান থেকে
এই এখান থেকে যে কোনো একটা ডিসক্রিপশন এবং টাইটেল আমরা কপি করে এখানে আমরা আমাদের মতো ইউজ করতে পারি। যেমন অ্যাড্রেস কিছুই দেওয়ার দরকার নাই, ফোন নাম্বার চালিয়ে দিতে পারি, ইমেল আমি চালিয়ে দিতে পারি, ওয়েবসাইটও চালিয়ে দিতে পারি, দিলাম না। হেডলাইনের জায়গায় আমি এই লেখাটা রাখলাম, হেডলাইনের জায়গায় ট্রেন্ডি ফ্লোরাল সিমলেস প্যাটার্ন সিমলেস প্যাটার্ন লিখলাম। ট্রেন্ডি ফ্লোরাল সিমলেস প্যাটার্ন ইন দ্য মেনি কাইন্ড অফ ফ্লাওয়ার ট্রপিক্যাল বোটানিক্যাল সিমলেস ভেক্টর। ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমি লিখে দেব ব্লু ব্যাকগ্রাউন্ড, কারণ আমাদের তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। দিয়ে এইখান থেকে পুরোটা এবার কপি করে এই ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এখান থেকে এতটুকু আমাদের হেডলাইন এত বেশি রাখার দরকার নাই, ডিসক্রিপশন বেশি রাখতে হবে। এক্সটেন্ডেড ডিসক্রিপশন এইটাই কপি করে আবার এক্সটেন্ডেড ডিসক্রিপশনে রাখবো। টাইটেল কপি করলাম, টাইটেল এই টাইটেলে থাকুক। এরপরে আছে কি কপিরাইট নোটিশ, তাই তো? আচ্ছা, কপিরাইট নোটিশ আমরা দিতে পারি। দিয়ে ওকে করে দিলাম। সেভ দিলাম, কেটে দিলাম। এখানে লিখে দিলাম ব্লু ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা আবার একটু প্রপার্টিসে যাই, ডিটেইলস, এখানে টাইটেল, সব ঠিক আছে, 5 স্টার রেটিং অ্যাপ্লাই করে দিলাম। এই ইমেজটা আমরা একটু ইয়েতে এখানে আপলোড করার চেষ্টা করি। ইমেজ আছে আমাদের জেপিইজে ভার্সন আছে। দেখি যদি ইরর দেখায় তখন আমরা সেই অনুযায়ী পুনরায় আবার চেষ্টা করব। আগে আমরা দেখি কোনো ইরর দেখায় কিনা। না, এটা নিয়ে নিছে। প্রসেসিং, এটা নিয়ে নিছে। তো আমরা এখন ডিটেইল এডিট করতে হবে। এডিট ইনফোতে ক্লিক করে এই যে অটোমেটিক কিন্তু সবকিছু নিয়ে নিল। ইলাস্ট্রেশন, নেচার, ফ্লোরাল, আবার জেনারেটিভ এআই, অর্থাৎ আমি যে অটোমেটিক এআই দিয়ে জেনারেট করেছি জিনিসটা, এটা কিন্তু ওটা আমাদের সফটওয়্যারে অটো পেয়ে গেছে। এই যে জেনারেটিভ এআই, এটা অপশন এসে গেছে। আর কিওয়ার্ড তো অলরেডি অ্যাড হয়ে গেছে। কিওয়ার্ড আমরা যে অ্যাড করে দিলাম ফটোশপে, ফাইল ইনফোতে যে অ্যাড করে দিলাম না, ওটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে থাকলো এআই কন্ট্রিবিউটর, সব ঠিক আছে, কাস্টম প্রাইস দরকার নাই, সব কিছু ওকে। সাবমিট কমার্শিয়াল, সাবমিটিং ইমেজ, এটা আপলোডেড হয়ে গেছে। দিস ইমেজ সাবমিটেড সাকসেসফুল। কিছুক্ষণ আন্ডার রিভিউতে থাকবে, অল্প কিছুক্ষণ সময় আন্ডার রিভিউতে থাকবে।
আধা ঘন্টা মতো, এরপরে এটা লাইভে চলে যাবে, তার মানে এটা সেল হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, একটা ইমেজ এইভাবে আমরা তৈরি করে আমরা পার ডে এখানে 7000 ইমেজও পার ডে আপলোড করা যায়। সেখানে 10-12টা ইমেজও যদি আমরা আপলোড দিই, 5 থেকে 6 মাসে আমাদের ইমেজ দাঁড়াবে অন্তত 3 থেকে 4000। 3 থেকে 4000 ইমেজ যদি আপলোড দিতে পারি, অনায়াসে এখান থেকে প্রতি মাসে 100-150 এরকম, প্রতি মাসে $100-150 এখান থেকে আয় করা সম্ভব অনায়াসেই। যদি আমরা 4 থেকে 5000 ইমেজ বা আর একটু বেশি 5 থেকে 6000 এরকম ইমেজ আমরা আপলোড দিয়ে রাখতে পারি, $100-150 এখান থেকে আর্ন করা যায়। এখন ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এটা হলো মূল কথা। ধৈর্য নিয়ে ইমেজগুলো তৈরি করতে হবে। এরকম ইমেজ তৈরি করে করে যত ক্যাটাগরির আছে, শুধু এক ক্যাটাগরির না, দেখতে হবে যে কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি চলে, কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি মার্কেটে চলতেছে, বেশি সেল হয়, এগুলো দেখতে হবে, অ্যানালাইজিং করতে হবে। আমি অ্যানালাইজিং করারও কিছু টুলস আগামী ক্লাসে কালকে দেখাবো, যে এই ইমেজগুলা কোনগুলো বেশি চলে, অ্যানালাইজ করার সিস্টেম কি, বোঝার উপায় কি। অথবা এটা সহজে বোঝার আরেকটা উপায় হলো, আমরা যদি এখানে আসি, এই যে আমি যে সার্চ দিলাম, এখানে কথা আমি অ্যাডোবি স্টকে এসে ফ্লোরাল এওপি লিখে সার্চ দিই, কোনগুলো আসে, কোন টাইপের এওপিগুলো আগে আসে। কিংবা আমরা গুগলে যদি লিখে এসে গেছে অ্যাডোবি স্টকে, তো ফ্লোরাল এওপি অ্যাডোবি স্টকে এসে আমরা কোনগুলো পাইছি, এই যে এই টাইপের গুলো প্রথমে কিন্তু আমি সার্চ দিছি, সার্চ দিলে সামনে এগুলাই আসে। তার মানে এগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, যেগুলো সামনের দিকে আসে এগুলো বেশি সেল হয় মার্কেটে, বেশি এখন ট্রেন্ডিং। এই যে এগুলা বেশি সেল হচ্ছে, যে আমরা একটু আগে যেটা বানালাম এই একটা, হ্যাঁ, তো যেগুলা সার্চ দিলে আগে আসে, সামনের দিকে চলে আসে, ওইগুলাই কিন্তু বেশি সেল হয়, বেশি ট্রেন্ডিং। এটা আমাদের বুঝতে হবে। তো এই টাইপের গুলা বেশি বেশি জেনারেট করতে হবে, ওগুলা বেশি বেশি আপলোড করতে হবে, তাহলে বেশি সেল হবে, বেশি পাওয়া যাবে, গুরুত্ব পাওয়া যাবে। আচ্ছা, এটা এখনো পেন্ডিং আছে, আপলোড হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখালাম ইমেজ এআই দিয়ে কিভাবে জেনারেট করতে হয়, এটাও দেখালাম। আবার ফটোশপে কিভাবে কালার চেঞ্জ করে ভিন্ন কালারের আরেকটা ইমেজ আমি এখান থেকে বের করলাম, সেটাও দেখালাম। এই যে আমাদের ডিফারেন্ট কালারের ডিফারেন্ট শেডের আরেকটা ফাইল এখানে আছে, আমরা তৈরি করে ফেললাম এটা। আবার চাইলে এটা আমরা এখান থেকে এটা কালার কম বেশি করে, এই যে এখানে কার্ভ নামে একটা অপশন আছে, এক্সপোজার আছে, তা আমরা চাইলে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি। এখানে প্রথমে যে টুলটা আছে, এই যে এরকম করে কন্ট্রাস্ট বৃদ্ধি করতে পারি, উপরেরটা দিতে হবে, উপরেরটা দিয়ে ব্রাইটনেস যদি আমরা একটু বৃদ্ধি করি, এই যে হালকা ব্রাইটনেস বৃদ্ধি করলাম, একটু কন্ট্রাস্ট বৃদ্ধি করলাম, এই যে বৃদ্ধি করলে একটু ভালো যদি লুক আসে। এই আমরা চাইলে কালার কম বেশি করে নিতে পারি। এরকম করে আমরা আমাদের কাস্টম ইমেজ তৈরি করে আমরা মার্কেট প্লেসে আপলোড দেব। ঠিক আছে, তো কালকে আবার ইনশাআল্লাহ শুরু করব। আজকে এই পর্যন্ত। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করে আপলোড দিতে হবে। ভাইয়া, হ্যাঁ, বলছি যে আপনি যে ট্রাবক্সে দেন না আপলোড, ওখান থেকে আজকে ধরেন আমার নেটে খুব প্রবলেম করছে, আমি ভালো করে বুঝতে পারিনি। আমি ধরেন ওইখান থেকে দেখে নিব, তো ওইটা তো ওপেন হইতে চায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মানে কি কিনতে বলে এরকম সিস্টেম। ওই ইউটিউবে আপলোড দিয়ে দেবো এখন থেকে। ইউটিউবে আপলোড দিলে সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউটিউবে আপলোড দিলে ইজিলি দেখা যাবে। আমি ইউটিউবে সব ফাইল এখন থেকে ইউটিউবে সব ভিডিও আপলোড দিয়ে দেবো। ওই ইউটিউবে দিলে সবাই দেখতে পাবে আর ইজিলি দেখতে পাবে, কোনো সমস্যা হবে না, লো রেজুলেশন হবে। হ্যাঁ, ঠিক আছে, তো আমি ইউটিউবে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি।